আসসালামু আলাইকুম। গণভোট মানে পাকিস্তানের জয়। গণভোট মানে বাংলাদেশ থেকে ৭১কে বাদ দেওয়া। গণভোট মানে রাজাকারদের জয়। জি, এইভাবেই মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এভাবেই বাংলাদেশের সাধারণ মানুষকে একটি শ্রেণী গণভোট সম্পর্কে ভুল ব্যাখ্যা করছে। এমনও আছে অনেক মানুষ জানে না যে গণভোটটা কী বা কেন দিতে হবে। মানুষদেরকে গণভোট সম্পর্কে কোনো ধারণাই দেওয়া হচ্ছে না। আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো, যে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে গণভোট সম্পর্কে তাদেরকে মানুষ কি ভুল ধারণা দিচ্ছে, তাদেরকে কিভাবে মানুষ ভুল ব্যাখ্যা করছে গণভোট সম্পর্কে, যার কারণে মানুষ গণভোট সম্পর্কে তাদের আগ্রহ হারিয়ে ফেলছে। তারা গণভোটকে মনে করছে যে এটি আমাদের জন্য ক্ষতির কারণ, এই জন্য তারা গণভোটের বিরোধিতা করছে। ভিডিওটি আপনারা আগে দেখুন, তারপর আমি বাকিটা কথা বলছি। আপনি জানেন যে আগামী 12 তারিখে ভোট হবে, ওই দিন আর একটা ভোট হবে গণভোট। আপনি কি গণভোটের পক্ষে না বিপক্ষে? গণপক্ষে বিপক্ষে। বিপক্ষে কেন? কারণটা বলবেন। ৭১ বাদ দিচ্ছে, ৭১টা বাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা, ৭১কে বাদ দিচ্ছে, এই জন্য গণভোটের বিপক্ষে। ওকে, ধন্যবাদ। তো এখন ভিডিওটি দেখার পরে আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই, যে যে লোকটির ভিডিও দেখলেন তাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনাকে এটি কে বলেছে, বা কেন আপনি গণভোটের মনে করছেন যে গণভোট জয়যুক্ত হলে বাংলাদেশ থেকে ৭১ মুছে যাবে। তিনি তার কোনো সদুত্তর দিতে পারেন নাই। অথচ এই ধরনের মানুষদেরকে একটি শ্রেণী এইভাবেই দিনের পর দিন ভুল বুঝিয়ে যাচ্ছে। তাদেরকে তারা গণভোট সম্পর্কে নেতিবাচক ধারণা দিচ্ছে এবং ভুল ব্যাখ্যা করছে, যেটি আমাদের সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। আপনাদেরকে আরেকটা ভিডিও আমি দেখাবো, যেখানে একজন নারী গণভোট কি বা এটি দিলে কি হয় বা এটি কিসের উপরে দিচ্ছি সেই বিষয় সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। চাচি, আপনি জানেন 12 তারিখ নির্বাচন, 12 তারিখে ভোট হবে। ভোট আপনার যারে খুশি আপনি তারে দেন, সমস্যা নাই। ওই দিন কিন্তু আরো একটা ভোট হবে, হ্যাঁ ভোট এবং না ভোট। এটা কি জানেন? না। জুলাই সনদের উপরে ভিত্তি করে হ্যাঁ ভোট এবং না ভোট হবে। যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে জুলাই সনদ জয়যুক্ত হবে, ভারতের পরাজয় হবে। আর যদি না ভোট জয়যুক্ত হয় তাহলে জুলাই সনদটা পরাজিত হবে এবং ভারতের কাছে আমরা আমাদের মাথা বিক্রি করে দেব। তো এইভাবে বাংলাদেশে রাজনীতিতে গণভোটটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এভাবে হারিয়ে যাবে জুলাই সনদ, এভাবে হারিয়ে যাবে জুলাইতে সেই সকল মানুষদের অবদান, এবং একটি মহল তাদের স্বার্থ রক্ষার জন্য এভাবেই যেন জুলাইকে মুছে দিতে চায়, এভাবেই যেন বাংলাদেশ থেকে ইনসাফকে মুছে দিতে চায়। শরীফ ওসমান হাদির মতো যারা এই দেশের জন্য জীবন দিয়েছে তাদের বিচারকে তারা বন্ধ করে দিতে চায়। জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের বিচারকে তারা বন্ধ করে দিতে চায়। এই যারা এই ধরনের কর্মকাণ্ড করছে, যারা এই ধরনের সাধারণ মানুষকে গণভোট সম্পর্কে ভুল ব্যাখ্যা করছে, ভুল জিনিস বোঝাচ্ছে, এই ধরনের ব্যক্তিদের সম্পর্কে সাধারণ মানুষ আপনারা সচেতন হন, এবং সচেতন নাগরিকের দায়িত্ব মানুষকে সঠিক জিনিসটা বোঝানো, মানুষকে সঠিক জিনিসটা বলা এবং মানুষকে সঠিক গণভোটের ব্যাখ্যাটা প্রদান করা। গণভোট মানে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে না, গণভোট মানে রাজাকারদের জয় হবে না, গণভোট মানে ৭১ বাদ পড়বে না। কারণ গণভোট হচ্ছে 2024-এর মানুষের একটা মুক্তির সনদ। আপনারা শোনেননি 1965 সালে বাংলাদেশের একটি মুক্তির সনদ রচিত হয়েছিল, যাকে ম্যাগনা কার্টা বলি। ঠিক তেমনি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জুলাই সনদ বাস্তবায়ন হবে, বাংলার মানুষের মুক্তির সনদ বাস্তবায়ন হবে। বাংলাদেশে নতুন কোনো স্বৈরাচার, নতুন কোনো ফ্যাসিবাদ গড়ে উঠবে না। বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল তারা ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। বাংলাদেশের প্রশাসন তাদের ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। বাংলাদেশের স্বচ্ছতা, জবাবদিহিতার একটি জায়গা তৈরি হবে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা তৈরি হবে। অতএব আমরা গণভোটের পক্ষে, আপনারাও গণভোটের পক্ষে থাকুন। সবাই গণভোটকে হ্যাঁ বলুন, সবাই গণভোটকে হ্যাঁ বলুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।